কোনো প্রকার চিকেন অথবা মেয়োনিজ ছাড়াই আজকে বাসায় থাকা খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো মজাদার স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা কিন্তু খেতেও খুব মজা হয়, আর বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজেই বানিয়ে দেওয়া যায়। তো চলেন কথা না বাড়িয়ে সহজ পদ্ধতিতে স্যান্ডউইচ বানানো শিখে নিই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যান্ডউইচটা আমি আজকে হোয়াইট সস দিয়ে বানাবো, মেয়োনিজ দিয়ে বানাবো না। আর হোয়াইট সস কিন্তু বাসায় থাকা তেল অথবা বাটার দিয়ে খুব সহজেই বানানো যায়। তো আমার বাসায় যেহেতু বাটার ছিল, আমি বাটার নিয়ে নিলাম। যেই পরিমাণ বাটার নিব ঠিক সেই পরিমাণে আমি ময়দা দেওয়ার চেষ্টা করব। আর ময়দা যদি না থাকে আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। বাটারটা যখন মেল্ট হয়ে গেল তখন আমি এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি। যতটুকু পরিমাণ আমি বাটার ইউজ করেছি ততটুকু পরিমাণে ময়দা দিলাম। এবার ময়দাটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে কাঁচা যে ভাবটা সেটা যেন চলে যায়। তো ময়দাটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি এখানে কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছি। যদি আপনার বাসায় দুধও না থাকে তাহলে আপনি কিন্তু এখানে পানিও অ্যাড করতে পারেন, তবে কি দুধের টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে। তো ময়দার ভিতরে দুধ দেওয়ার পরে এবার আমি সসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পরে একটু একটু করে দুধ দিচ্ছি, একবারে দিব না। তো এইভাবে নাড়াচাড়া দিতে দিতে দেখবেন যে এক পর্যায়ে আপনার সসটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। তো হোয়াইট সস বানানো কিন্তু খুবই সহজ, বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়, আর খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। তবে হোয়াইট সস বানানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনবরত নাড়াচাড়া দিতে হবে, কোনোভাবেই নাড়াচাড়া থামানো যাবে না। তাতে হবে কি যে লেগে যাবে, আর যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু হোয়াইট সসের স্মেলটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো এই দেখুন আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিতে দিতে আমার হোয়াইট সসটা একদম ঘন হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ঘন করে নেব। আবার বেশি ঘন করা যাবে না, কারণ যখন হোয়াইট সসটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই সসটা একদম ঘন হয়ে যাবে। আমি এই পর্যায়ে হোয়াইট সসটা নামিয়ে ফেলবো। আমার ঘনত্বটা ঠিক আমি এরকম রাখতে চাচ্ছি। তো এই তো যখন আমি নামিয়ে ফেললাম কিছুক্ষণ পরে দেখুন সসটা কতটা ঘন হয়ে গিয়েছে। তো এদিকে আমার হোয়াইট সসটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে মেয়োনিজও দিয়ে বানাতে পারেন, তবে আমি হোয়াইট সস দিয়ে আজকে বানাচ্ছি। আজকে স্যান্ডউইচ বানাতে আমি কোনো মাংস ব্যবহার করছি না, আমি ডিম দিয়ে বানাবো। তো এর জন্য আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমের ভিতর থেকে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি। তো কুসুমটা আলাদা করে আমি সাদা অংশটা কুসুমটা প্রথমে একটু ম্যাশ করে নিব। তো তারপর আমি যে সাদা অংশটা ডিমের সেটাও আমি কেটে কুচি কুচি করে নেব। তো এইভাবে ডিমটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি। তো ডিমের স্যান্ডউইচটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। এই তো আমি সবগুলো ডিম কিন্তু কুচি কুচি করে নিয়েছি। আমি আরও বেশি ছোট ছোট কুচি করার জন্য আমি ছুরিটা দিয়ে আরেকবার কুচি কুচি করে নিলাম। তো এবার ডিম আর কুসুমটা আমি একই পাত্রে নিয়ে নিচ্ছি। আমি ডিমের স্যান্ডউইচটা যেটা দিয়ে বানাবো তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছুটা গাজর কুচি নিয়েছি, শসা কুচি নিয়েছি, ডিম নিয়েছি, হোয়াইট সস আর টমেটো সস। তো আমি কিন্তু গাজরটা কুচি করে রসটাকে একদম চিপে নিয়েছি, আর শসাটাও কিন্তু কুচি করে আমি রসটা চিপে নিয়েছি। শসা আর গাজরের মধ্যে কিন্তু একদমই কোনো প্রকার কোনো পানি নেই। তো এই তো আমি প্রথমে কিন্তু শসা কুচি আর গাজর কুচিটা এখানে অ্যাড করে দিলাম। তারপর আমি এর মধ্যে বাকি সব কিছু অ্যাড করছি, যেমন সয়া সস। আমি কিন্তু লবণটা অ্যাড করিনি, কারণ হোয়াইট সস যখন বানিয়েছিলাম তখন আমি লবণ অ্যাড করেছিলাম, আর এখন তো আমি সয়া সস অ্যাড করলাম। আমার যদি লবণ প্রয়োজন হয় তাহলে আমি লাস্টে কিছুটা অ্যাড করব। তো এরপর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর একটু চিনি অ্যাড করেছি। এরপর আমি যে হোয়াইট সসটা বানিয়েছিলাম সেটা আমি এখানে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে কিছুটা হোয়াইট সস আরও প্রয়োজন হয়েছিল, আমি পরে মিশিয়ে নিয়েছিলাম। তো এই তো আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে, মানে পুরোটা একদমই রেডি। এখন আমি 2 পিস পাউরুটি নিলাম। এবার এর মাঝখানে আমি সুন্দর করে যে ডিমের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে কম বা বেশি করে নেবেন। আমি যেহেতু একটু বেশি করেই বানিয়েছি তাই পাউরুটিতে একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে পাউরুটিগুলো আগে একটু টোস্ট করে নিতে পারেন, মানে ফ্রাই প্যানে একটু গরম করে নিতে পারেন, তাহলে একটু মুচমুচে লাগবে খেতে। আমি কোনো প্রকার কোনো গরম করিনি, বা চাইলে এখানে কিন্তু চিজও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু ঠান্ডাভাবেই বানাচ্ছি, মানে কোনো প্রকার গরম করছি না, তাই কিন্তু কোনো চিজও অ্যাড করলাম না। এরপর সাইডের যে শক্ত পার্টটুকু সেটুকু আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন। আমার হাজব্যান্ড সাইডের পার্টটুকু কাটা ছাড়াই খেতে ভালোবাসে, তাই ওরগুলো আমি সাইডের শক্ত পার্টগুলো কাটিনি, আমি একটাই কেটে দেখাচ্ছি আপনাদের সাথে। তো এই ডিমের স্যান্ডউইচটা বানানো কিন্তু একদম সহজ, বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজে আর খুব ঝটপটে বানিয়ে ফেলা যায়। তো এই তো আপনাদের কাছে এই ডিমের স্যান্ডউইচটি বা এই ডিম সবজির স্যান্ডউইচটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি সবগুলো
স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। বিকেলের নাস্তায় ঝটপট আর কি নাস্তা বানানো যায় সেটাও কিন্তু আমার সাথে কমেন্ট করে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু।